গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি দেখা। এখন আগে पहले গুড মর্নিং বলো। पहले 10টা। এখানে রানীজির লাইভ চলছে কাল রাত থেকে। এখানে চলো এবারে চা করি। কাল অনেক রাতে খাওয়া দাওয়া হয়েছে, শরীরটা একদম ভালো নেই, বুকটা লাগছে। এই দেখো চাটা করি আর চলো চাটা বানিয়ে নিই, তারপরে আসছি। হ্যালো গাইজ, এখন বাজে 12টা 10, 5 মিনিট ফাস্ট করা আছে। এখানে বৃষ্টি খাওয়া গেছে, বৃষ্টি পিয়ানো বাজাচ্ছে। এই পিয়ানোটা মৌ দিয়েছিল, মৌ দেখো, থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি ডিম পাউরুটি খাওয়া গেছে। এখানে দেখো কালকের মাংসের তরকারি রয়েছে, বৃষ্টিকে মুড়ি মেখে দেবো, আমি পাউরুটি দিয়ে খাবো। চলো পাউরুটি দিয়ে চুপিয়ে চুপিয়ে খাবো, খেয়ে নিই। তারপরে সবজিগুলো কেটে তারপরে চান করব, তারপরে পুজো করব, তারপরে রান্না করব। চলো 1টা বাজে, পুজো করব। সব ফুলগুলো ফেলে দেব, দিয়ে নতুন করে ফুল দিয়ে পুজো করব। বাবা রে, শ্যাম্পু করলাম, বৃষ্টিকেও শ্যাম্পু করালাম। শ্যাম্পু করলে একটু ফ্রেশ ফ্রেশ লাগে। সারা সপ্তাহ করি না, সপ্তাহে একদিন শ্যাম্পু করি, সানডে, বাস। চলো পুজোটা করে নিই। গাইস, আমার পুজো করা কমপ্লিট। এ দেখো প্রত্যেক দিনের মতন আজকে একই কথাই বলবো, কিরম লাগছে মন্দিরটা জানাও ফুল দিয়ে। এইখানে দেখো কেমন লাগছে। এইখানে জয় শ্রীরাম। এখানে দেখো একটাই আজকে জবা ফুটেছিল, তাই এই তার আমাকে দিলাম। এখানে গণেশ, এই গণেশটা বিশ্বজিৎ অফিসে থেকে পেয়েছে বার্থডেতে। এটা কিন্তু গোল্ড প্লেটের, তাই তো? এটা গোল্ড প্লেটের। আচ্ছা, এইটাও গিফট পেয়েছি। আর এখানে দেখো সব রয়েছে, এটা কেমন জানাবে। এখানে বাবা মা বৃষ্টি, সরি বাবা মা আমি বৃষ্টি, 4 জনের ছবি। আর এখানে গণেশ, এইটা হচ্ছে, এটাও বিয়েতে গিফট পাওয়া, যত বছর বিয়ে তত বছর এই গণেশটা। চলো এবার রান্না করব। এখন বাজে 2:35। এখানে সবজি কাটা হলো, এখানে রান্না হবে কচু, বেগুন, আলু, বরবটি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। এটা হচ্ছে রেসিপি তুলবো। তারপরে রান্নাটা হবে ইলিশ চিংড়ি মাছ, সেটা হবে মাসুমাদির রেসিপি। যাই হোক, আগে এইটা করে নিই, তারপরে নেক্সট চিংড়ি মাছটা করবো, নাহলে ঘেটে খাওয়া যাবে। তাড়াতাড়ি করে নিই ঝটাপট। সেখানে আমার কুটনো কাটা রান্না চলছে, এখানে টিভি চলছে, এখানে আমার রান্না এখনো চলছে। এখানে চলছে কচু, বেগুন, আলু আর এটা কি বরবটি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। এটা রেসিপি আছে, রেসিপি করা হচ্ছে। এখানে তো হচ্ছে চিংড়ি মাছের মশলা চিংড়ি, এর রেসিপি SMM ফ্যামিলি চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করবে। SMM ফ্যামিলি। হ্যাঁ, এটা উনি আলু দিয়েছে, আমি আলু ছাড়া করছি, বাট ওনার রেসিপি করছি কেন আমার এখানে আলু আছে তো, বেশি আলু আমরা খাই না, ওই জন্য ওনার চ্যানেলে যান, গিয়ে রেসিপিটা দেখুন। মশলা চিংড়ি জাস্ট অসাধারণ খেতে হবে। যাই হোক, রান্নাটা শুরু করে দিই। আমার একসাথে দুটো কাজ হয়, সেদিন আমার মাথাটা পুরোপুরি ঘেটে যায়, কারণ রেসিপি তো একসাথে রেসিপি তোলা আর ডেইলি ব্লগ করা, তো মানে পুরোপুরি মাথাটা আমার ঘেটে যায়। যা হোক, ফটাফট রান্নাটা করি, তারপরে আবার খাওয়ার সময় ব্যাক করবো তোমাদের কাছে। বাজে 4:15। আমি এই রান্না করে বাসন মাজলাম। এখানে বৃষ্টি খেতে বসে গেছে, কারণ আমি বললাম যে তুমি খেয়ে নাও, আমি রান্না না নামে যে আমার খেতে ইচ্ছে করে, খেয়ে দে বাসন মাজতে ইচ্ছে করে না। যাই হোক, বাইরের ওয়েদার দেখো, জাস্ট
অন্য লেভেলের বৃষ্টি হচ্ছে একভাবে, দেখো জল জমে গেছে পুরো। এই গাছটা কি গাছ দিয়েছে আমাকে ঠকিয়ে, বুঝতে পারছি না, একটা ফুল হয় না, এই গাছটা পাল্টাবো। দেখো খালি বৃষ্টিটা, দেখো রিভিউটা আমিও দিতে পারতাম, বাট আমি, সবাই জানো ভুটু মিথ্যা বলে না, আমি রিভিউ দেবো খুব। ভুটু কখনো মিথ্যা কথা বলে না। যাই হোক, সত্যি সত্যি চিংড়ি মাছের রিভিউটা দেখ কেমন খেতে হয়েছে। ভালো হয়েছে, যাই হোক ভালো হয়েছে বললো। আমি আমার মশলা চিংড়িটা খাচ্ছি। আমি কিন্তু অনেস্ট রিভিউ দেবো, ভালো হলেও বলবো, খারাপ হলেও বলবো, কেন ভুটু কখনো মিথ্যে কথা বলে না। আমি স্টেপ বাই স্টেপ রেসিপিটা ফলো করেছি, কাজু টাজু দিয়ে, সর্ষে আদা রসুন সব দিয়ে। খেয়ে আমি বলছি, এটা ঠিক, এটা ঠিক কী বলবো, রাজস্থানি খাবার লাগছে, পুরো অন্য রকমের। সাধারণ যে মশলা চিংড়ি যে আমরা কারি করি সেরকম না, পুরো অন্য রকমের একটা স্বাদ। আমি বলবো তোমরা অবশ্যই ট্রাই করো। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি আবার বলছি, ASMM ফ্যামিলি এই 4-5 দিন আগেই ভিডিওটা দিয়েছে, দেখবে মশলা চিংড়ি। খেয়ে নিন, অনেক বেড়া হয়ে গেছে। এখন বাজে 8:10, 5 মিনিট ফাস্ট। এখন আমি বেরোচ্ছি। বেসিক্যালি কেনার আছে এখন বৃষ্টির জন্য দুটো খাতা, খুবই, আর বৃষ্টির একটা রেনকোট, এইটাই কেনার আছে। এলাম বৃষ্টির দুধ নিতে, বাট দুধ এখন নেই, লিখে রাখলো কাল নিয়ে যাব। দেখা যাক, বৃষ্টির খাতাটা নিই এখন। দেখো বৃষ্টি পড়ছে বলে রাস্তাঘাট পুরো ফাঁকা, এটা আমাদের কাছে ফাঁকাই বলতে নিলাম বৃষ্টির ইংলিশ নোটবুক আর ম্যাথস নোটবুক। চলো লেটস গো বৃষ্টি লেখা, লেটস গো। এই এখন গাড়ি রিফিল করতে এসেছি, দেখো পাপা আসছে, দাঁড়া না। বৃষ্টির রেনকোট একদম ছোট হয়ে গেছে, পা ঢাকা যায় না, প্লাস এই দেখো ছিঁড়ে গেছে, মানে ছিঁড়ে গেছে এইটা, ওই জন্য বৃষ্টির রেনকোট আজকে চাই চাই চাই, তাই তো বৃষ্টি। ও এই রেনকোটটা নিলাম, এটা নিলাম, চলো দাঁড়ান। দেখো আমি লোকাল জায়গা থেকে যে রেনকোটটা কিনতে গেলাম 300 টাকা দাম নেবে, এখানে একটু 600 টাকা, মানে ডবল, বাট এর কোয়ালিটি ভালো, মানে বেবি হাগ মানে কোনো, মানে কোয়ালিটির কোনো তফাতি, মানে কোনো কথা হবে না। আর বৃষ্টির স্কিনের মানে সেন্সিটিভ স্কিন, ওই জন্য ওর প্রচুর প্রবলেম হয়। আমি বৃষ্টির জন্য চেষ্টা করি কিনা, বৃষ্টির জন্য আমি সব কিছুই বেস্ট কোয়ালিটি চেষ্টা করি দেওয়ার, যেমন যতদিন বাঁচবো দেবো, ওইটাই ব্যাপার। চলো তোমাদের একটু অনেক দিন পর মলে এসেছি, মলটা একটু ঘুরে দেখাই, ম্যাক্সেস মল। বায়না গাড়ি চাপবে, প্রথম যখন আমি এখানে এসে লাইভ করতাম তখন আমি আবার খালি শর্টস বানাতাম, এখন সব ইন্টারেস্ট চলে গেছে, এখন আমার শর্টস বানাবো। দেখো বেবিটা কি কিউট, বৃষ্টি দেখো বেবিটা কি কিউট, দেখো
কি কিউট, কি সুন্দর হাঁটছে। দাদা নাস্তাও করেনি, নাস্তা করতে করতে কাস্টমার ও বাবা, ওরটা দেখেছো, ওরটা দেখা, ওই ওরটাই ভালো? ভালো খেতে, ওরটাই ভালো খেতে। ওটা ভালো, ওরটা শক্ত, আমারটা নরম। চেনটা কত গলায় লাগছে কেন বলতো? চেনটা পাকটা খুলে দেবে মিষ্টিটাই খেতে ভালো। আটকে গেছিলো, রোজের আটকে যায় সাবান মাখতে মাখতে, ড্রেসটা খুলে যাবে, কোনদিন পড়ে যাবে না। তো খাবে, খাবে কেউ? মিষ্টির মধ্যে কে জানে না তো, ওর বউ পাগল। আমার মা বিয়ের সময় বলেনি তো, লুকিয়ে বিয়ে দিয়েছে। এই চলো, দেখো আমি বুঝেছো? আমি তোমাদের সাথে কথা বলছি, বলছি কে আবার উঠি মায়ে দেখছে। আমি আর কার সঙ্গে কথা বলবো বলো? আমার কাছে বিয়ের আগে যা ইচ্ছা করবো থাকে, আমি কিন্তু বিয়ের পরে টাকলাই হোক, বুড়োই হোক, পেট মোটাই হোক, কালোই হোক, রান্না করবো, খাবো, ঘুরবো ফিরবো, এইটুখানি। টাইম কোথায় অন্যজনের সাথে কথা বলো? আর নতুন করে বয়ফ্রেন্ড জোগাড় করতে গেলে আবার লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে। আমি লুকিয়ে কোনো কাজ করি না, যা হয় সব বলে দিই। আমার আর পেটে কিছু থাকে না। আমি আবার টিভি দেখা বন্ধ করি। টিভি দেখলে কী হচ্ছে, এখন স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও আবার অন্যদের সঙ্গে প্রেম করছে লুকিয়ে লুকিয়ে। তারপর কী হচ্ছে, ডিভোর্স হচ্ছে। বিয়ে হয়েছে আবার ডিভোর্স করার জন্য। আর কি লুকিয়ে লুকিয়ে অন্যদের সঙ্গে প্রেম করলে তো ঠকানো হয় মানুষকে, বলো কেন ঠকাবো? যাই হোক, আমি আইসক্রিমটা এনজয় করছি। দেখো, বিস্কিটটা আমি নিয়ে নিয়েছি, বিস্কিট আমার ঠিক নিয়ে নিয়েছি, তাই তো? ম্যাঙ্গো তোরটা কেমন দেখতে হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। ব্যাক সাইডটা দেখাও, এই দেখো টুপি আছে, আছে সবই আছে। চলো, টুপি আছে, বিশ্বজিৎ আবার ভালো করে দেখাচ্ছে। চলো, এখন বাজে 11টা 10, বৃষ্টির খাওয়া হয়ে গেছে। এবার আমরা খাবো সেই সকালের ভাত, তরকারি আর চিংড়ি মাছের মশলা চিংড়ি। যাই হোক, খেয়ে নিই। তার আগে ওষুধটা আগে খেতে হবে। আমার প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, বিকাল থেকে হাঁপিয়ে যাচ্ছি। সকালেও প্রেশার ওষুধ খাওয়া হয়নি, কাল রাত্রিরেও খাওয়া হয়নি, আজকেও খাওয়া হবে না। কাল আগে ও প্রেশারের ওষুধ এনে সকালবেলা খেতে হবে, শরীর খুবই খারাপ লাগছে। বাস তো গাইস, ভাত বেড়ে নিলাম। দেখো কত ভাত এখনও পড়ে আছে। কাল তো ঠেকাঠেকি, আমাকে ফ্রিজেই রেখে দিতে হবে, পরশু দিন খাওয়া যাবে। এখানে তরকারিও বেঁচে আছে, এখানে এইটা শেষ হয়ে যাবে, বাট ভাত বেঁচে থাকবে আর তরকারি বেঁচে থাকবে। কেন অনেক বেলাতে খেয়েছি তো, অল্প কোয়ান্টিটিতে খেয়েছি, বেশি খেতে পারিনি। 4টের সময় বেশি খাওয়া যায় না। যাই হোক, এখানেই শেষ করলাম। বৃষ্টি বৃষ্টি চলো, টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক, একটা কমেন্ট। টাটা, বাই।